একাডেমি বীরগঞ্জের 15 নম্বর জার্সিধারী খেলোয়াড় মাইনাস করে দিয়েছিলেন চমৎকার ভাবে। আপেল গোলরক্ষক প্রস্তুত, রঞ্জিত দেখে শুনে নিয়ন্ত্রণে নিয়েছেন, এবার লম্বা করে থ্রো দিতে পারেন, অবশ্য বোলিং করে দিয়েছেন। বল চলে যাচ্ছে সোজা রানীগঞ্জ সেন্ট্রাল প্রি ক্যাডেট স্কুল, সেইখানে কোন দলের কানাগারি আরো একটা খেলোয়াড়ের পরিবর্তন হবে স্যার। 5 নম্বর জার্সি নিয়ে যিনি আছেন মাঠে, আসাদ মাঠে বাইরে আসবে। 4 নম্বর জার্সি নিয়ে সুজিব তিনি মাঠে প্রবেশ করছেন। একটু একটু করে সম্ভাবনা তৈরি হয়, আবার সেগুলো নস্যাৎ হয়ে যায়। একটা গোল যদি এই মুহূর্তে কোনো দল করে নিতে পারে, দেখবেন দর্শক সব তাদের পক্ষে। একটা গোল করলে সব দর্শক তাদের পক্ষে যাবে, 5 মিনিট না যাইতে দেখবেন তাদের বিপক্ষে যাবে, তখন বলবে তোরা গোল শোধ কর, হই হই রই রই। এইটাই ফুটবল। সম্ভবত একটা গোল হতে পারে এই জায়গায়। কারাগারি একাদশ হেড হতে পারে, কেউ নেই কেউ নেই। কর্নার কিন্তু থেকে গেল, শুধু সাইড পরিবর্তন। এতগুলো দর্শক মাঠে উপস্থিত আছে, আমরা যদি মুখ খুলি তাহলে ওরা কি মাঠে ঢোকার সাহস পায়? ওই যে দেখেন কি সুন্দর করে নির্ভয়ে ঘুরে বেড়াচ্ছে। একটু আগে দেখেছি একটা কুকুর, এখন দেখছি 2টা। ওরা ভাবছে এখানে একটু নিরাপত্তা রয়েছে, নিরিবিলি, আমরা এখানে একটু ঘুরে বেড়াই। জার্সি নাম্বার 4 শাওন, সেখান থেকে প্রতিপক্ষ কানাগারি আদিবাসী ফুটবল ক্লাব। বাপাই লম্বা করে শট, রক্ষণ ভাগ থেকে দলীয় অধিনায়ক এই যাত্রায় দেখে শুনে ক্লিয়ার করলেন মধ্যমাঠ থেকে। এবারে বিনয় সাইড পরিবর্তন করেছেন, উদ্দেশ্য ডান সাইডে আক্রমণ করতে হবে প্রতিপক্ষ বীরগঞ্জের বিরুদ্ধে একটা গোল করবার জন্য। সেখান থেকে কিন্তু বল হারিয়ে নিলেন। এই যাত্রায় পাল্টা আক্রমণ, গোল হলো না। আমি কিন্তু লাইনে ছিলাম, হলে বললাম হয়ে গেল, কিন্তু হলো না। আসলে এইরকম মাঝে মধ্যে একটু উচ্চারণ আপনারাও করেন, কিন্তু আমি শুধু একা একা বকবক করছি ভাই, আপনারা অবাক হয়ে যাবেন। আমি আজকে কথা বলছি মহান রব্বুল আলামিনের বিশেষ মেহেরবানিতে। গত পরশুদিন রাত্রে আমাকে 43 মিনিট অক্সিজেন দিয়ে রাখা হয়েছিল, শ্বাস প্রশ্বাস বন্ধ হয়ে গিয়েছিল। আমি সেইখান থেকে চুরি করে এসেছি আজকে মাঠে। যদি ডাক্তার জানে যে ধারাভাষ্য দিতে গেছে, আমার চিকিৎসা জীবনও করবে না। আরও একটা আক্রমণ লেফটিং পজিশন দিয়ে, এবারে সেন্টার সার্কেল অতিক্রম করে ঢুকছিলেন ঠিক ভালোভাবেই, তবে দলীয় অধিনায়ক তিনি কিন্তু চমৎকারভাবে বলটা কেড়ে নিয়েছেন। পাল্টা আক্রমণ, পাল্টা আক্রমণ, একটু একটু করে আসছে, আওয়াজ আসছে। গোলরক্ষক, দুই পাশের গোলরক্ষকই কিন্তু প্রায় একই লেভেলের খেলোয়াড়। একজন হচ্ছে ওই যে এমিলিয়ানো মার্টিনেস, আরেকজনকে কার সাথে তুলনা করব? তুরস্কের একজন গোলরক্ষক ছিল, তখন আমরা একটু একটু খেলা বুঝি। এক চোখ নাকি কানা ছিল, মাথার চুল ছিল প্রায় 1.5 হাতের মতো লম্বা। উনি মাঝে মধ্যে কিন্তু ডিগবাজি দিয়ে বল সেভ দিয়ে দিতেন পা দিয়ে। তো সেই 2 জন খেলোয়াড় গোলরক্ষক যদি মাঠে দাঁড়িয়ে যায় গোল পোস্টে, সেই 11 জন খেলোয়াড় 22 জনের কোনো কাজ নাই, 20 জন গোল করতে পারবে? আসলে আজকে গোলরক্ষক 2 জনা খুবই শক্তিশালী, এদেরকে পরাস্ত করতে হবে। আমরা এখনো কোনো খেলোয়াড়কে প্রাধান্য দিচ্ছি না, যেহেতু গোল কেউ দিতে পারে। ভাই একটু সাইড দেন। গোলরক্ষক, গোলরক্ষক নাহিদ সেখান থেকে অবশ্য বল কেড়ে নিয়েছেন। আক্রমণ হতেও পারে। 2 নম্বর জার্সি দলের পক্ষে সোহেল, দলীয় অধিনায়ক, দক্ষিণ প্রান্ত দিয়ে টাচ লাইনের বাইরে। প্রিয় দর্শক মন্ডলী, কেউ ভুলে যাবেন না কালকের খেলার কথা। আমাদের চেয়ার আপনাদের অত্র এলাকার টুর্নামেন্টের লিগের নাম
মাঠ বলের বাইরে।